আজ সোমবার সকাল থেকে কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ বাগানের মধ্যে চলে এসেছি কয়েকটা ফুল তুলবো বলে। আর কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে দেখো, আর অনেক ফুটেছে, ওই জন্য কয়েকটা তুলে নিচ্ছি। শিব ঠাকুরের যেহেতু খুবই প্রিয়, এই ফুলগুলো নিয়ে যাব। আর আমাদের সামনে বক্রেশ্বর, শিবের মাথায় আজকে জল ঢেলে আসবো ভাবছি। তো পাশের বাড়ি বড় মা আছে, তার সাথে যাব। আর একটা দেখো সাদা ফুল তুললাম, ওই সাদা ফুলটা কী ফুল তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, যদি চিনতে পারো অবশ্যই জানাবে কমেন্টে। তো অনেক অপরাজিতা ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে বলো। ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমাদের হয়তো আশা করছি ভালো লাগবে। আর এইদিকে দেখো নয়নতারা ফুলগুলো ফুটেছে সাদা সাদা, সেগুলো কয়েকটা তুলে নিচ্ছি। বর্ষাকালে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো সবুজ। চারিপাশ সবুজ হয়ে যায়, দেখতে দারুণ লাগে। আমার বাগানটাও খুব সবুজ হয়ে উঠেছে, তার মানে এই নয় প্রচুর গাছ লাগিয়েছি, ঘাসে ভরে উঠেছে বাগানটা আমার। যাই দাঁড়া। এই দেখো ফ্রেন্ডস, এই কটা ফুলে আমার হয়ে যাবে, আর শিব ঠাকুরকেই তো দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ কত পরিমাণে ঘাস হয়েছে। এই দেখো সেই ফুলটা, সাদা ফুলটা, তোমরা এই ফুলটা কে কে চিনতে পারছো বলো, অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? পরে আমি অবশ্য বলে দেবো আমি আবার। বরটাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, আর নন্দুর খাবারটাও রেডি করে রেখে গেলাম, ও এসে খেয়ে নেবে। পুচোও যাবে সাথে, ও একটু রেডি হয়ে নিচ্ছে। আর আমাদের নন্দু গেছে টিউশন, ড্রয়িং ক্লাস, তো ও যাবে না বলেছে, ও তো স্কুলে যাবে। আর দেখো এইদিকে ব্যাগ নিয়ে রেডি, আর এই ব্যাগটার মধ্যে ফুল আর একটা ছোট্ট ঘটি ভরে নিয়েছি। ছোট্ট ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ঢুকে গেছে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। এখন বাজে সকাল 8টা। একটা কবিতা আছে না, আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো দেখো বৈশাখ মাসে হাঁটু জল থাকে, বর্ষাকালেও হাঁটু জলেই রয়েছে। নদীতে একদম জল নেই, একটুখানি আছে। আর নদীটা দেখতে সবুজ লাগছে, চারিপাশ দেখতে বেশ ভালো লাগছে ওয়েদার জায়গাটা। আর এটা আমাদের বক্রেশ্বর ব্রিজ, দেখে নাও। ব্রিজের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ব্রিজের মধ্যে হাঁটতে ছোটোবেলায় দারুণ লাগতো, মেলা আসতাম। তো বক্রেশ্বর আমরা পৌঁছেই গেছি, ব্রিজটা পেরিয়েই বক্রেশ্বর। এই দেখো 3টে তাল গাছ। যখন আমাদের মন ইচ্ছা হয় হাঁটতে, সকালবেলাতে চলে আসি এই ব্রিজ পর্যন্তই। তো এইখানটা হয়েই আমরা যাই। এই দেখো বাসস্ট্যান্ড মোড় হয়ে যাচ্ছি আমরা। আর এই দিকে সামনে যত যাব তত বক্রেশ্বরের অনেক পাতা দোকান আছে, সেগুলোও দেখতে পাবো। তো মেয়ে আমার সাথে এসেছে, একটা জিনিস নেবে বলেছে, তো সেটা কিনবো অবশ্যই, দেখতে পাবে তোমরা। আর এইদিকে দেখো এখন ভিড় দেখাচ্ছে, তো পরিমাণে ভিড়টা এবছর যেরকম হয় সেরকম হয়নি, অনেকটাই ভিড় কম। মন্দিরে যে লাইনটা হয় তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এতটা লাইন লম্বা নেই, ছোটোখাটো একটা লাইন আছে। তো লাইনের মধ্যে ঢুকে আমরা জলটা ঢালবো ভাবছি। শিবের মাথায় জল ঢেলে অনেকেই চলে যাচ্ছে, ওরাই বলছিল যে লম্বা লাইনটা অনেকটাই কম আছে, তো লাইনে দাঁড়িয়ে আমাদের জলটা ঢালা হবে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি এতটাই ছোট লাইন হবে। তো লাইনটা অনেকটা বাইরে থেকে হয় আর কি, মানে বাড়ির রাস্তা থেকে হয়, এই মন্দির থেকেই লাইনটা হয়েছে এবছর। আর এদিকে দেখতে পাচ্ছ শ্বেতগঙ্গা আছে, এখানে জল নিয়ে নেব শিবের মাথা ঝালার জন্য। আর লাইনটাতে আমরা দাঁড়াবো না, আমরা যাবো আর একটু ভিতর দিকে, সেইখানে আর একটা সাইডে দরজা আছে, সেই সাইডে দরজা দিকে আমরা ঢুকবো। তো চলো জলটা নিয়ে নিই, সাথে থাকো। ভালোই হয়েছে, ভিড়টা বেশি নেই। আর শিবের মন্দিরে যে জলটা ঢালতে পেয়েছিলাম, এটাই আমার ভেবে আনন্দ লাগছে। আর অন্যবারে এতটাই ভিড় থাকে, আসল শিবের মাথায় জলটা ঢালতেই পারি না, সাইডে জলটা ঢেলে যেতে হয়। আর এদিকে দেখো শ্বেতগঙ্গা চলে এসেছি ঘাটে, তো শ্বেতগঙ্গার মধ্যে এখানে জলটা নিয়ে নেব। এটা কিন্তু খুব পিচ্ছিল, একটু আস্তে আস্তে নামতে হয়। এই দেখো বেশি ভিড় নেই। বড় মাকে বললাম আগে নিয়ে নাও, ফাঁকা আছে, একটু আস্তে আস্তে নামবে। তো বড় মা আগে নিয়ে নিচ্ছে, আর ফাঁকার মধ্যে নিচ্ছে। ওইদিকে ঘাটে অনেক ভিড় আছে। এই শ্বেতগঙ্গার জলটাও কিন্তু খুব গরম, হালকা হালকা এখন গরম আছে, অনেকটাই গরম থাকে অন্য সময়। ব্লগটা তোমরা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে লাস্ট পর্যন্ত কি ঘটে যায়। দেখতে দেখতেই কতটা ভিড় হয়ে গেল দেখো ঘাটে। এই ঘাটটা না খুব পিচ্ছিল, একটু আস্তে আস্তেই নিতে হয়, নামতে হয়। তো চলো আমি এখন জলটা নেবো, এইদিকে নেওয়া হয়ে গেছে জলটা আমার। চলো এখন মন্দিরের দিকে যাচ্ছি, সাইডে দরজাটা, সাথে থাকো, দেখতে পাবে তোমরা। আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই সাইডে একটা মন্দির করেছে, সেই মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছ সিঁড়ির ওপরে যে মন্দিরটা আছে, ওইখানে আমরা সাইডে জল ঢেলে যাই। অনেক ভিড় থাকলে ওখানেই করা যায়। তো ওখানেও শিব ঠাকুর আছে,
আর শিবের ধামে শিব ঠাকুর থাকলেই হলো। তো এই বছর এই আসল মন্দিরটাতে আমরা শিবের মাথায় জল ঢালতে পেয়েছিলাম। আর আমার সেভাবে এই শিবের মাথায় জল ঢালাই হয় না। এবছরে আমি বড়মার সাথে এসে শিবের মাথায় জল ঢেলে গেলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেকটা লাইন হয়ে গেছে। আর এই যে সাইডে যে দরজা আছে বলেছিলাম, সেই দরজার দিকে অনেকটা লাইন হয়েছে। দেখো এইদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, গার্ড। তো একে একে ঢুকবে সবাই মিলে। আমরা একটু গেটের সামনে যাব, আমাদেরকে তাড়াতাড়ি মন্দিরে ঢুকিয়ে দিয়েছিল। আর ঢুকে তো প্রচণ্ড ভিড় ওখানটাতে। সামনে যে শিবের মন্দিরে ছোট দরজা, এত পিচ্ছিল কাদা যে পড়ে যাওয়ার ভয় লাগছিল। অবশ্যই এবছর ভিড়টা কম বলে এই দরজা দিয়ে ঢুকতে দিচ্ছে। অন্য বছর কিন্তু এসেছিলাম, এই দরজা দিয়ে ঢুকতেই দিত না। তো যাই হোক, ঢুকতে পেরেছি, বাবা শিবের আশীর্বাদে জল ঢালতেও পেরেছি। আর এতটাই ভিতরের মধ্যে কাদা পিচ্ছিল যে ফোনটা আমি অন করে রাখতে পারিনি, ফোনটা একেবারে ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। আর মন্দিরের ভেতরটা খুব ছোট্ট দরজা, তো ওই জন্য ভিড় লাগছিল। ফোনটা যেহেতু ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, অনেক ভিড়ের মধ্যে এটা করা সম্ভব হয়নি। এই দেখো, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে ছোট্ট একটা লাইন হয়েছে, সেই লাইনটার মধ্যে আমরা দাঁড়াবো। আর দাঁড়িয়েই ঝট করে আমরা শিবের মাথায় জলটা ঢেলে চলে আসবো। এই ছোট্ট লাইনটাতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, ভেতরের দরজাটা কতটা সরু, কতটা ছোট্ট। এর মধ্যেও মানুষ ঢুকে যাচ্ছে, আবার বেরিয়েও আসছে। ঠেলাঠেলি প্রচণ্ড পরিমাণে হচ্ছে। পুচুকে তো ঢুকতেই দেওয়া হয়নি। একটু ফাঁকা হলো, তারপরে মেয়েকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর ও বেশ ঢুকে প্রণাম করে চলে এসেছিল। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি। এটা মা দুর্গা মন্দির। মা দুর্গার মন্দিরে একটু প্রণাম করে নিলাম আমরা। বড় মা একটু সাইডে মন্দিরগুলোতে ফুল জল দিয়ে দিচ্ছিল, প্রণাম করে নিচ্ছিলাম আমরা। আর এতটাই রোদ গরম দিয়েছে কি বলবো, মাথার উপরে এতটাই রোদ গরম। আর এদিকে বৃষ্টিটাও হলো না আজকে, সোমবার যেহেতু। আর বড় মার শরীরটাও এদিকে খারাপ করছে, একবার করে বলছে খারাপ লাগছে, ভালো লাগছে না। খালি পেটে যেহেতু এসেছিলো, আর এই রোদের মধ্যে হাঁটা হচ্ছিল। আর এরপর যে কি ঘটবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, চলো দেখতে পাবে কি ঘটে যায়। আর এদিকে আমরা একটু বড় শিবলিঙ্গ মন্দিরও যাব, বড়মা বলছিল দেখতে, ওটাই দেখে আসবো বড়মার সাথে। আর এদিকে দেখো, একটা চন্দন কাঠ নেবো ভাবছিলাম, তো চন্দন কাঠটা এখানে নেওয়া হলো না, সেরকম ভালো পছন্দ হলো না। আর এদিকে নকুলদানা প্রসাদ আমরা নিয়ে নেব। প্রসাদ এখানে বিক্রি করছে 10 টাকা প্যাকেট। এই যে দেখতে পাচ্ছ, এই দোকানটার মধ্যেই নকুলদানাটা আমি নিয়ে নিয়েছিলাম। মাকে 1 প্যাকেট দেবো, আমি 1 প্যাকেট নেব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। নকুলদানা ঠাকুরের খুব পছন্দের, এটা দিয়ে ঠাকুরকে পুজোও দেওয়া হয়। আমার মা তো দিয়েই থাকে নকুলদানা দিয়ে। তোমাদের সাথে এই জায়গাটা আমি আগেও শেয়ার করেছি, বক্রেশে এসেছিলাম ঘুরতে। তো এটা দেখো, খুব গরম জল, প্রচণ্ড টকবক ফুটছে। এটার মধ্যে চাল ফেলে দিলে ভাত নাকি হবে না, তো সেটাই হয়ে থাকে। চাল অনেক পরেও আছে, ভাত হয়নি। আর এদিকে দেখো, বড় শিব মন্দিরে আমরা চলে এলাম। দেখো শিবলিঙ্গটা কতটা বড়, 3 থেকে 4 মিটার। অনেকটাই লম্বা ও চওড়া এই শিবলিঙ্গটা। প্রণাম করে গেলাম আমরা। এখানটা না পরিবেশটা খুব সুন্দর, বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে। আর বেশ একটা শান্ত স্থির জায়গাটা, বেশ ভালো। আমাদের এখন পুজো দেওয়াও হয়ে গেছে, বড় শিবলিঙ্গ দেখে চলে এলাম আমরা। আর রাস্তার মধ্যে দেখো, দুজনকে 2টো আইসক্রিমও কিনে দেওয়া হলো। ওরা আইসক্রিম খেয়ে নিয়েছে। আর একটা মেয়ে বলেছিলাম কি একটা কিনবে, তো সেটা হলো ময়ূরের পালক। আর এইদিকে দেখো কি ঘটে গেছে, বড়মার শরীরটা একেই তো খারাপ লাগছিল, ওর মধ্যে বড়মা অজ্ঞান হয়ে গিয়েছিল। বয়স্ক মানুষ খালি পেটে থাকলে যা হয় আর কি।